আমরা আমাদের তো এই যে নানা বাড়ি আলাদা মায়ের করা যায় না, কিন্তু উনি আমাদের স্টাফ, ওনার সামনে দিলে বলা ঠিক না। তারপরে বলতে হচ্ছে যেহেতু দায়িত্ব পড়ছে বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে। ভাই আপনি এই দিক থেকে বিগত দিনে আমি গাড়িটা সাইড করে রাখি, ধরেন এটা ধরেন আপনি। খুব ভালো একজন দায়িত্বশীল বাংলাদেশ তো চালক, আল্লাহর আইন সদলোকের শাসন। হ্যাঁ, আমরা বিগত দিনে সকলকে এক এক করে দেখেছি, তারা শাসনের নামে শোষণ করেছে, তাই না? সোনার বাংলার নামে শোষণ বাংলা করছে, ঠিক না? আর বাংলাদেশ জামাত ইসলাম দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক, ভালো আছেন, আল্লাহ সন্তুষ্টি হল। এই জন্য আপনাদের দ্বারে আজকে আসা, যে আপনারা আশা করি আল্লাহর আইন চান, তো কোরআনের আইন চান। এটা এখন আকাশ থেকে কোনো ফেরেশতা আসি আমাদেরকে দিবে না। লা নাবিয়া বাদি, নবীও আসা শেষ, ঠিক আছে না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে আলেম ওলামাদের অকৃত দায়িত্ব বলে নাই। এই জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে এই আপনাদের মাঝে আসছি, যে আপনারা যদি একমত হন যে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, তাহলে আমাদের আমিরে জামাত বলছেন যে তাদেরকে একটা সহযোগী ফরম পূরণ করে নেবেন, তারা একমত আছে। আপনি একমত আছেন? একমত থাকতে হবে। মরার পরও আমাদের জিজ্ঞাসাবাদ করে তোমার দিন কি ছিল, আজীবন মানব রচিত বিধান কায়েম করলাম, তাই না? আমরা সৈনিক হলাম বঙ্গবন্ধুর, সৈনিক হলাম জিয়াউর রহমান, রসুলের সৈনিক বলি না আমরা, তাই না? এই জন্য আমরা রসুলের সৈনিক হতে হবে, তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই কল্যাণ। এর বিগত দিনে আমরা আপনাদের মাঝে আসতে পারিনি, বিভিন্ন ভাই সামনে আসেন, বিভিন্ন কারণে আসতে পারিনি, এখন আসছি ইনশাআল্লাহ। আপনার শহীদ দেখুন, এই কি নাম বললেন? কথা বলেন স্যার। আফসার ভাই আমাদের হ্যাঁ সহযোগী ফর্ম পূরণ করতেছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। এইখানে একটা সুবিধা, আমি কোরআনের আল্লাহ তাআলা আমাদের সবারই প্রচেষ্টা কবুল করুন। এটা অন্য কিছু না, মানে আপনি থাকে সাথে ভয়ের কোনো কারণ নেই, বরঞ্চ ভালো আমি কোরআনের পক্ষে থাকলাম। আলহামদুলিল্লাহ। মানে এটা জাহাঙ্গীর ভাই আমাদের কিন্তু এই মানে এখানে আসতে কোন ছিল অবশ্য দিনের বেলায়, উনিও ব্যস্ত, আপনাদের রোজা ছিলাম। কোথায় পালেন আরো লোক দেখেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহিদান, কত সুন্দর নাম। হ্যাঁ স্যার, আপনি কি আবার করে করেন? এই নাম দুই একজনকে একটু ভাগ দেন। কোনটা কোনটা আপনার? আলমগীর, আলমগীর নাম্বার ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর শিবনা যাই, মানে দুই চার জনকে একটু মেলা করে দিয়ে দেন ইনশাআল্লাহ। এইটা দোকানে বলতে, এইটা দোকানে খালি খোলা আছে আমাদের। সহযোগী সহযোগী করুন, নাম দিবেন, সহযোগিতা করবেন আপনি। নেন আপনার বাড়ি লিখে নেবেন আপনি। উনি মাঝেতে আমার বাড়ি ভিডিও আছে কিন্তু না, এটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা খুব ভয় পাচ্ছে এই হেমন্ত ভাই ওখানে থাকেন, ওরা এমন ধরা খাইছে, বলতে ভাই আমি আর কোনো ফর্ম পূরণ করবো না। আমাদের ভাই আমরা যে মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমাদের যারা দায়িত্ব ছিল ওরা জানতে চায় যে আপনারা কোথায় কোথায় গেছেন, এইটা তার প্রমাণ, এটা অন্য কিছু না। আলমগীর ভাই, আলমগীর ভাই, এই যে আমি শহীদুল ইসলাম বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলাম সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। ঠিক আছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করব। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী। দেশি করে পানি দিয়ে, দেশি করে পানি দিয়ে আলো নাই। হ্যাঁ ভাই, দোকানে ভেটটা হয়েছে ভাই, চা আছে নাকি? এই আমাদের চা দেন ভাইদের, হিরু আছে নাকি? এই আফসার ভাইকে চা দেন, খাইছেন? এই হিরু ভাই খান। এই ভাই লিফলেট নিয়ে আসেন ভাই, বাবু আসবে না? মোহাম্মদ আজাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ
বাংলাদেশ জামাতের ইসলামের পক্ষ থেকে দাওয়াতি অভিযান চলছে তো ভাই। তা আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে এসেছি, আমি 12 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি দায়িত্ব পালন করছি, সহকারী সেক্রেটারি, সভাপতি বাইতুল মাল। আমরা বেশ কয়েকজন আসছি আপনাদের মাঝে দাওয়াত রাখতে। তো আগামী দিন যেন কোরআনের হয়, হাদিসের হয়, আলেম ওলামার জন্য দেশ পরিচালনা করা হয়, এদের জন্য শান্তি শৃঙ্খলা হয়, তাই না? আমরা মুসলমান সব থাকতে হবে। 54 বছর আমরা বহুত দেখি কোরআনের সাথে ইনশাআল্লাহ থাকবে। এজন্য আখেরাতে আমরা জবাব দিই দা আল্লাহ আমাদের আজাদ ভাই আমাদের সবাই জানে না, হ্যাঁ তাই না? আওয়ামী লীগের দেখছি, সামনে বিএনপি কে দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এজন্য একবার কোরআনটা একবার দেখি, তাই না? কি বলতে হবে? না রে, এবার তো এটাই করতে হবে, এটা দিয়ে দেখতে হবে এরা কতটুকু লুটপাট করতে পারে। এরা কে? আমরা কিছু করবো না ভাই, আমাদের দুইটা মন্ত্রী, আপনারা খালি একটু ইউটিউবে ঢুকে ওনাদের একটু বায়োডাটা সার্চ করবেন। মুজাহিদ আর নিজামী দুইটা মন্ত্রণালয়ের সহযোগী, বিএনপি আওয়ামী লীগ সবাই সার্চ করছে, যে কোনো দুর্নীতি করছে না। সেই সময় কৃষকরা কোনো জায়গায় ওই সারের জন্য দৌড়াদৌড়ি করেনি, নিজ নিজ জায়গায় পৌঁছে গেছে। আর আল্লাহ নাইনটা একবার যদি হয় ভাইয়া, ইনশাআল্লাহ আপনি অবরোধ গুলো শান্তিতে থাকবেন, তাই না? আমি কোরআন মানে অন্য সময় আপনাদের মাঝে আসতে পারবো কিনা, এই জন্য সময় খুব অল্প আমাদের। বন্ধু ভাই, ইনশাআল্লাহ বাসা এখানে না ভাইয়া, ওটা না ওটা আপনার। দোয়া করেন ইনশাআল্লাহ আগামী ভালো থাকবেন। হিরো ওখানে বসো, ওখানে বসো। আজাদ ভাই এটা রাখিয়ে মানে আল্লাহ ভাইয়ের কোনো সমস্যা নেই, আমাদের কাছে একটা কপি আছে। হ্যাঁ, এটাই আর কি দরকার। আগামী দিন কোরআনের হোক হাদিসের বিচার না চাইতে হবে। কোরআন এমন একটা জিনিস যে যেটার কোনো শেষ বা কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মানবরচিত বিধান তো তোমার আছে। এই পর্যন্ত 64 বার শুধু সংবিধান খানে চেঞ্জ করছে। ও আসলে ওর মতো করে, এই আসলে ওর। কোরআন কোন চেঞ্জ হয়েছে? একটা বার কোরআনকে দেখেন, দেখবেন কোরআন ওই সূরা ফাতিহা আইডিও আছে কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা ফাতিহাতে তারাবি শুরু হয়, ওইটাই আছে এখনো। মানুষগুলো পরিবর্তন হয়, সুরে পরিবর্তন হয় না। ঠিক। না, মানুষের একটা ক্ষমতা কতটুকু? হ্যাঁ 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তবে তো মরবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো কিয়ামত পর্যন্ত পৃথিবী চালাবে এবং কিয়ামত পর্যন্ত এই আইন চলবে। আল্লাহ আইন চলবে, এটা আমি কোরআনও চলবে, আইনও চলবে। মানুষগুলা এলোমেলো আর কি, যখন ক্ষমতায় যায় তখন উল্টা পাল্টা হয়ে যায়। ভাই, আমাকে বিস্কুট দেন তো ভালো।